বাড়ি থেকে বের হয়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। কোথায় যাব জানি না, দেখা যাক কোথায় যাই। যাইতেছি। মামা আস্তে চালান, আমি গাড়ি থেকে পড়ে যাবো তো। এই তো থেমে গেছে গাড়ি, এখন আমি বাসে উঠে পড়েছি। বাস থেকে দেখতেছি কি কি দেখা যায়। কি দেখা যাচ্ছে? ওখানে ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি বেচতেছে। নিচে আরেকটা দাঁড়িয়ে থাকলে ঝালমুড়ি খাইয়ে আসতাম। গাড়ি ছাইড়া দিচ্ছে। ভাই রে ভাই, সামনে চটপটি। ও মা, চটপটি কি সুন্দর! আরেকটা চটপটি, আল্লাহ! আরো একটা আল্লাহ! এটা কোনো কথা? এত পুরো চটপটির বাজার বসে গেছে এখানে। চটপটিরও আলাদা করে বাজার হয়ে গেছে। ও মাই গড, এটা কি হলো? আচ্ছা চলো আমরা যাই। ওগুলোর দিকে তাকাই লাভ নেই, যেগুলো চলে গেছে ওগুলোর দিকে তাকাই লাভ নেই। যাচ্ছি চলে মনের শান্তি মতো। ও কাকা আসতে যান, আমি বইটা গেলে বাঁচবো না তো। এভাবে কি ধামুন্দারাক্কা রাস্তা রে ভাই! কুমিল্লার মতো একটা শহরে যদি এরকম উল্টাপাল্টা রাস্তা হয়, আঁকাবাঁকা রাস্তা হয়, কেমনটা লাগে? ভাল লাগে? এতে বাইরে থেপ নেয় পুরো আধা মরে বানাই ফেলে। এত পরিমাণে বাজে রাস্তা। যাচ্ছে কিন্তু এই উল্টাপাল্টা রাস্তার কোনো শেষ নেই। আল্লাহ, ফাইনালি শেষ হয়েছে। এখন আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। এটা কোথায় কে বলতে পারবা? আচ্ছা বলার দরকার নাই। গো আপা একটু জায়গা দেন, আমি একটু ভিতরে যাবো। গো আপা একটু জায়গা দেন, আপা একটু জায়গা দেন। এই ছেলে, তুই ঢুকলি কেন? আমার তো ঢোকার কথা ছিল এখন। শালার হারাম জাদা একটা! রে, ফুল বেচতেছে। আমাকে একটা ফুল কিনে দাও না গো। আচ্ছা যাক, আমার তো এখন স্বামী নেই সাথে, so আমি ফুল কিনবো না। এগুলো কিনে শুধু শুধু টাকা নষ্ট করবো না। চলো চলে যাই। কোথায় যাব? হাঁটতে হাঁটতে দেখা যাক কোথায় যাচ্ছি। এখন তো অবশ্যই এই জায়গাটা দেখে চিনে গেছো, মানে যারা কুমিল্লা মানুষ তারা অলরেডি চিনে গেছে যেটা কোন জায়গা। আচ্ছা এখন আমি একটু দেখতে যাব যে সুইসাইড করা যায় কিনা এখান দিয়ে। আচ্ছা এখানে একটু দাঁড়াই। মনের দুঃখে কি এখান থেকে লাফ দিব? না রে ভাই, আমার এত মনে দুঃখ নেই, এখন আমি চলে যাবো এখান থেকে। আল্লাহ হাফেজ, বাই বাই। আচ্ছা এখন একটু তিরিং বিরিং হাঁটা দেখে নাও আমার। ঠুস ঠাস ঠুস ঠাস ঠুস ঠাস ঠুস ঠাস ঠুস ঠাস। দেখছো কত সুন্দর করে হাঁটতেছি আমি? হাঁটা দেখতেই তো প্রেমে পড়ে যাবে মানুষ। ওরে কি সুন্দর বেলুন! থাক, এগুলো কিনবো না। এখানে ওজন মাপা হচ্ছে, তাই আমি ওজন মাপবো না, আমি জানি আমার ওজন কত। চলো সামনে আগায় যাই। ওই বাচ্চাটা বেলুন কিনে নিয়ে এসছে, আমাকে দেয়নি কেউ। এই হচ্ছে আরো সুন্দর জায়গা, এখানে তো সবাই নাচানাচি করে। মানে এই হচ্ছে বাচ্চাদের মেন পার্কটা। এখানে সবাই যত রকমের খেলনা আছে দোলনা আছে সবকিছু তো উঠতে পারবে। কিন্তু যেটাতে উঠবা সেটাতে 50 টাকা করে, বুঝছো? অনেক বড় লোক হয়ে গেছে, আগে 30 টাকা ছিল, এখন 50 টাকা করে ফেলছে। আমি এগুলোতে উঠবো না, কারণ বাসে যে ধাক্কানগুলো ধাক্কাইছে আমারে, ওখান থেকে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এখন যদি আবার এটাতে উঠি না ভাই, আমি পুরা অজ্ঞান হয়ে পড়ে যাবো, তাই আর উঠলাম না। এখন শুধু ঘুরে ঘুরে দেখতেছি, এখন আবার চলে যাচ্ছি। ওরে ঝিকিমিকি বেলুন, কি সুন্দর না? ওরে ভাই কি সুন্দর রে, কি সুন্দর! আচ্ছা এগুলো দেখে লাভ নেই। এখন খাবো চানাচুর মাখা, এটাতে বাদাম দিল, বোট দিল, তারপর চানাচুর দিল। এখন হাত দিয়ে ভালো করে থাবড়াই নিছে। এই তো আমার চানাচুর মাখা। এখন আমি অন্য জায়গায় যাচ্ছি, আরো খাবার খুঁজতেছি আর কি 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 খাওয়া যায়। এখন খাবো পাঁপড়। পাঁপড়টা নিচ্ছে আর একটু ফিট লবণ উপর দিয়ে দিচ্ছি, কিন্তু আমার তো লবণ খামাতে ফেলে দিল আবার। আচ্ছা এখন একটু দেখতেছে পাঁপড় ভেঙে এই পড়ে গেল। আচ্ছা যাই হোক, এখন একটু ঝালমুড়ি খাবো। তারপরে এখানে এসেছি ফুচকা খাওয়ার জন্য। ফুচকাও নিব, ফুচকা প্লাস ভেলপুরি সবই খাবো। মামা ফুচকা বানাচ্ছে, এখানে দাঁড়িয়েছি হচ্ছে ভেলপুরি, আর এটা হচ্ছে ফুচকা। এগুলা খাইছি, খুব মজা ছিল, সবগুলাই মজা ছিল। তারপরে খাইছি 10 টাকার আইসক্রিমটা। তা পুরাটাই কেমন জানি লাগছে, মানে ট্যাংয়ের স্বাদ। আচ্ছা যাই হোক, খাইছি তো, তখন তো মজাই লাগছে। এটা হচ্ছে নাগামরিচের ফুচকা। এরপর এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় আইসক্রিম। কি আর বলবো, এটা এত মজা! একটু ভ্যানিলা ফ্লেভার, তারপরে একটু ছিল চকলেট ফ্লেভার। আমার কাছে মেনলি ভ্যানিলা ফ্লেভারটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, এগুলাই ছিল সেখানকার খাওয়া দাওয়া। না এটাও খাইছি। আচ্ছা এটা ছিল পাটিসাপটা। তারপরে এটা খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফিরে যাচ্ছি। এখানে বাসে উঠে দেখতেছি একটা কাজী অফিস দেখা যাচ্ছে। কে কে বিয়ে করবো চলে আসো, আমি সাক্ষী থাকবো। কখনো কারোর বিয়ে দেখি নাই, মানে পালায় যাওয়ার বিয়ে দেখি নাই আর কি। তোমরা পালায় আসো, আমি তোমাদেরকে বিয়ে করে দিব, বুঝছো? আমি সাক্ষী থাকবো। ওকে, সব ভালো থাকবো, আল্লাহ হাফেজ।